গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে এপ্রিল, শনিবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। তো সকালবেলা বাসি কাজ সেরে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আমি এখন চলে এলাম চুলে তেল দিতে। কারণ দুদিন ধরে না প্রচণ্ড মাথাটা চুলকাচ্ছে, তো শ্যাম্পু করতেই হবে ভেবেছিলাম। আমি না গতকালই শ্যাম্পু করতাম, কিন্তু গতকালকে দুপুরবেলা একটু রান্নার ঝামেলা ছিল, মানে যা যা রান্না ছিল সেগুলো সেরে করতে গেলে আমার দেরি হয়ে যেত। তো ভেবেছিলাম থাক, আগামীকাল দেখি কি রান্না হয়। তো রান্নার মেনু দেখে আমাকে এরকম শ্যাম্পুর দিন বাছাই করতে হয়, কারণ সেরকম ঝামেলা রান্নাবান্না হলে তো অনেক বেলা হয়ে যাবে। তো আজকে দেখলাম না, রান্নার মেনুটা একদম সিম্পল আছে, আমি শ্যাম্পু করার সময় পাবো। তো তাই জন্যই এই আজকে চুলে তেল দিচ্ছি। এখন সকাল সকাল ঘন্টাখানেক থাকবে, ঘন্টাখানেক বলতে অনেকক্ষণই থাকবে। রান্নাবান্না সেরে তারপর স্নান করতে যাব, শ্যাম্পু করব। তো এই এখন চুলে তেল দিচ্ছি। আর আমার যে গতকাল আঙুলটা কেটে গিয়েছিল, তোমাদের মধ্যে অনেকে অনেক রকম ওষুধের কথা বলেছো, এটা লাগাও সেটা লাগাও। তো থ্যাংক ইউ তার জন্য, তোমরা আমাকে নিয়ে এতটা চিন্তিত, আমাকে এতটা ভালোবাসো, খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু লাগাইনি। এমনকি ভেবেছিলাম যে আমি একটু বোরোলিন লাগাবো, কিন্তু সেটাও আমি ভুলে গেছি লাগাতে, একটুও কিচ্ছু করিনি। ওই যে ব্যান্ডেড লাগিয়েছিলাম তখন তারপর রাতটা খুলে ফেলেছি, ব্যাস। ওই যে খুলেছি আর কিছু লাগাইনি। আমার হাতে ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই। তবে হ্যাঁ, আলগা আলগা করে যদি আঙুলটা কাজ করছি তাহলে ঠিক আছে, কিন্তু আঙুলে যদি চাপ লাগছে কিংবা কোথাও গিয়ে বাড়ি খাচ্ছি তাহলে প্রচণ্ড ব্যথা লাগছে। আচ্ছা, এর আগের দিন যখন আমি আরশোলার কথা বলেছিলাম যে ছোটো ছোটো অনেক আরশোলার বাচ্চা হয় রান্নাঘরে, তোমাদের মধ্যে দুজন কমেন্ট করেছো যে দিদি রোজ লাইজল কিংবা ফিনাইল দিয়ে রুম ক্লিন করবে, তাহলে দেখবে আরশোলা হবে না। তো রোজ যে আমাদের ঘর মোছা হয় না, রোজই আমি লাইজল দিই, মানে ও পূজা যে ঘর মোছে রোজ লাইজল দিয়ে ঘর মোছা হয়, জল পাল্টে পাল্টে লাইজল দিয়ে ঘর মোছা হয়। তো দেখো, সব জায়গা তো আর যেমন বক্সের খাটের তলা, তারপরে রান্নাঘরের ক্যাবিনেটের ভেতরগুলো, ওগুলো তো আর রেগুলার ওরমভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। এমনিতে তো ঘর, রান্নাঘর সবই লাইজল দিয়েই রেগুলার মোছা হয়। তবে হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, আমি যে ওপরে যে গ্যাসের জায়গাটা পরিষ্কার করি সাবান টাবান দিয়ে জল দিয়ে, ওই জায়গাটাও কি লাইজল দিয়ে পরিষ্কার করব? মানে রান্নাঘরের ওপরের কাউন্টার টপটাও কি লাইজল দিয়ে পরিষ্কার করব? তো এটা যদি জানাও আমার খুব ভালো হয়। যাই হোক, ওদিকে আমি বিছানা টিছানা তো পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে, এদিকে তাতান রেডি হয়েছে, এখন পড়তে যাবে। তো কিছুতেই বিস্কুট খাবে না, অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায়। এখন যদি কিছু খালি পাটে পেটে বেরোয় কেমন লাগে বলো তো? খালি মুখে কেউ সকালবেলা বাড়ি থেকে বেরোয়? তাও যদি মানতাম যে হ্যাঁ অনেক সকালবেলা বেরোচ্ছে তাহলে ঠিক আছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমাদের চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। এবার এই সময় কেউ খালি পেটে বেরোয়? জোর করে খাওয়াতে এসছি আমাকে, মানে খাবে না কিছুতেই, চেঁচামেচি হ্যান ত্যান বললে তো খাবেই না, যার জন্য জোর করে এসছি খাওয়াতে। তো এই বিস্কুট আর জলটা খাবে, খেয়ে দিয়ে ও পড়তে বেরিয়ে যাবে, তারপরে আমি আবার আমার পরের কাজগুলোতে হাত দেবো। আরেকটা কথা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, যখন এর আগের দিন বৃহস্পতিবার তাতার নাচের ক্লাসে গেল, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো এই বলে নাচের ক্লাস বন্ধ থাকবে কদিন। আমি কিন্তু নাচের ক্লাস বন্ধ থাকবে একবারও বলিনি। আমি বলেছি যোগা ক্লাস বন্ধ করে দিয়েছি, বন্ধ থাকবে না, অলরেডি আমি বন্ধ করে দিয়েছি। যেদিনকে আমি ভিডিওতে বলেছি তখন থেকেই আমার যোগা ক্লাস বন্ধ করা হয়ে গেছে, ম্যামের সাথে কথা বলে নিয়েছি। আবার মাধ্যমিক দেওয়া হয়ে যাক, তারপরে আবার অ্যাডমিশন করানো যাবে। এখন আপাতত যোগা ক্লাস কিন্তু বন্ধ আছে। আর নাচের ক্লাস বন্ধ আছে এটা আমি একবারও বলিনি। নাচের ক্লাস এখনও চালু আছে, ওটা সপ্তাহে একদিন 1 ঘন্টার ব্যাপার, ওটা এখনও অবধি চালু আছে। ওটা পরে গিয়ে তখন ভাববো যে কি করা যাবে না যাবে। এখনও পর্যন্ত নাচের ক্লাস বন্ধ নেই, আর আমি একবারও বলিও নি যে নাচের ক্লাস বন্ধ থাকবে। যাই হোক, তাতান বেরিয়ে যাওয়ার পর আমার ভিডিওর কিছু কাজ ছিল, সেগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে তাতান কিন্তু পড়ে ঠরে চলেও এসছে। আর আজকে আমার ব্রেকফাস্টে থাকবে পান্তা ভাত, সেটা আমি আগে থাকতেই জানতাম, কারণ রাত্রেবেলায় আমি ভাত রেখেছিলাম বাইরে, সকালবেলা জল ঢেলে রেখেছিলাম। কারণ রাত্রেবেলা যে ভাত করেছি ওটা ফ্রেশ ভাত করেছি, ওইটাই বেশি করে করেছিলাম, তাই রাতে আর জল ঢালিনি, সকালবেলা উঠে জল ঢেলেছি। তো এই তো সকালবেলা আর কিছু করিনি তার সাথে, কারণ আমার একটু কাজ ছিল। ওই চানাচুর আর কাঁচা পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ভেজেছি, এই দিয়েই আজকে আমিও পান্তা ভাত খেয়েছি, তাতানকেও দিয়েছি। তোজোকে সাধলাম, বললো না আমি খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, তো ও খায়নি, এসছিল একটু আটা ফাটা মারতে আর কি। তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে এসেছি দুপুরে রান্নাবান্নার দিকে, কারণ তাড়াহুড়ো রয়েছে, আমি শ্যাম্পু করব, তার জন্য ঝটপট করে রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো এসেই আগেই আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, চালও ধুয়ে রেডি করে রেখেছিলাম, ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি বরবটি আর আলু ভাজা বসিয়ে দিলাম। আলুটা আগে একটু ভাজা ভাজা করে নিই, তারপর লাস্টে বরবটিটা দিই, কারণ বরবটিটা খুব বেশি ভাজবো না, একটু সবুজ সবুজ থাকবে, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না।
ওদিকে বরবটি আলু ভাজা হয়ে গেছে, ডালও সম্বার দিয়ে দিলাম, আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি, ওটা পরে নুন তেল লঙ্কা দিয়ে মাখবো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছিলে যে দিদি তুমি যে গ্যাস সাবান দিয়ে মাজো, ওটা কি আবার শুকনো কাপড় দিয়ে মুছে নাও নাকি ভেজা কাপড় দিয়ে মুছো? তো সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করার পর, মানে মাজার পর, আমি শুকনো কাপড় দিয়ে ওই সাবানগুলোকে তুলে ফেলি, তারপরে ওই কাপড়টা ভিজিয়ে একবারে হয় না, দুবার করে মুছতে হয়। তো এই তো এইভাবেই করি, কারণ শুধু শুকনো কাপড় দিয়ে মুছলে তো সাবান ফুটে থাকবে। প্রথমে শুকনো কাপড় দিয়ে সাবানটা মুছে তারপরে কাপড় ভিজিয়ে ভালো করে মুছি, এইভাবেই পরিষ্কার করি। তবে এইভাবে রোজ করি না, মাঝে মাঝে করি, যখন দেখি যে গ্যাসের জায়গাটা নোংরা হচ্ছে তখন। এছাড়া রেগুলার কিন্তু আমি প্লেন কাপড় ভিজিয়ে জল দিয়ে 2-3 বার করে তো মোছা হয়ই সারাদিনে। আর এদিকে জামা কাপড়গুলো আজকে সকালেরা ভেজাতে একদম ভুলে গেছিলাম। একবার মনে পড়েছিল, তখন কি কারণে বেশ আটকে গেলাম, তারপরে একদমই ভুলে গেছি। এই এখন একটু বাদিয়ে স্নান করতে ঢুকবো, তখন মনে পড়লো এই বাবা আমি তো আজকে জামা কাপড়ই ভেজাইনি। তো ওদিকে রান্নাটা ভাতটা উপর দিয়ে এসে আগে আমি জামা কাপড়টা ভিজিয়ে নিলাম, এরপর তো গ্যাস ট্যাস মুছবো, এগুলো করতেও সময় লাগবে। এসি চালিয়ে ইন্দ্র শুয়ে আছে, ওই ঘরটা একেবারে স্বর্গ, ঠান্ডা যেমন তেমনই এই জায়গাটা গরম, বাপরে বাপ। যাই হোক, আমার রান্নাবান্না আজকে সারা হয়ে গেছে, তাড়াতাড়ি করে সেরে নিয়ে গ্যাসের জায়গা পরিষ্কার করে, সিঙ্ক ফাঁকা, কিচ্ছু নেই। আর এই যে এখানে রান্না করেছি আজকে একদম সিম্পল মেনু, ভাত হয়ে গেছে, আর এই করেছি আলু বরবটি ভাজা, করেছি মুসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়ে, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ নুন লঙ্কা তেল দিয়ে মাখলাম, আর এটা হচ্ছে কালকের তেল পটল, অনেকটাই আছে, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সকালে তো পান্তা ভাত খেয়েছি, খেয়েও আর এই যে অল্প একটুই ভাত তলায় একদম পড়ে আছে, তো ভাবছি ওটাও আজকে আমি মেখে খেয়ে নেব। একটা শুকনো লঙ্কা ভাজাও রয়েছে, পেঁয়াজ রয়েছে, ওই আলু বরবটি ভাজা দিয়ে একটু খেয়ে নেবো, তারপরে বাদ বাকি এখানে যা খাবো। সমস্ত কিছু টেবিলে সাজিয়ে রেখে এবার যাবো স্নান। এই স্নান টান করে এলাম, আজকে আর বাথরুম পরিষ্কার করতে পারিনি, কারণ ভেবেছি বাথরুম পরিষ্কার করবো, সেই মেন্টালিটি নিয়েই ঢুকেছিলাম। কিন্তু আগে কাঁচা ধোয়া করেছি, কাঁচা ধোয়া করতে গিয়ে মগের মধ্যে, বালতির মধ্যে, নিজের হাতের মধ্যেই কতবার যে বাড়ি খেলাম। সকালবেলা যে রান্নাবাড়ি করলাম, একটা কিচ্ছু আমার কষ্ট হয়নি, একটু আলগা হাতে করেছি, কিন্তু এই কাঁচা ধোয়া করতে গিয়ে অনেকবার দুমদুম করে বাড়ি খেয়েছি, আর বাড়ি খাওয়াতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমনকি শ্যাম্পু করতে গিয়েও বাড়ি খেয়েছি, ওই যন্ত্রণার চোটে না আর ইচ্ছা করলো না যে বাথরুম পরিষ্কার করি। ভাবলাম কি আবার যদি বাড়ি টাড়ি খাই, আবার যদি লাগে, আর যখন যন্ত্রণা হচ্ছে বেশ ভালোই হচ্ছে, কাটা ঘা না সত্য হয়েছে, এটা সারতে তো একটু তো সময় লাগবেই। তার জন্য আজকাল বাথরুম পরিষ্কার করলাম না, কাঁচা ধোয়া করে শ্যাম্পু করে চলে এসেছি। আর মা আবার নিচ থেকে কিছু একটা বাটা পাঠিয়েছে, এই যে, তো এটা কী বাটা জানি না, দেখা যাক, খেলে বোঝা যাবে। তো যাই বাটাই হোক, বাটাগুটি তো আমার ভালোই লাগে খেতে, অনেকগুলো পদই তাহলে হয়ে গেল। আর তাতান এখনো আসেনি পড়ার থেকে, ওর একটু দেরি হবে, আর হয়তো 15-20 মিনিট লাগবে। আর ইন্দ্রবাবু ঘুমাচ্ছে, বলেছে আমাকে ডাকবে না, আমি যখন উঠবো। কাজে তাতান চলে আসলেই আমি খেয়ে নেব। এখন বাজে ওই 7টার কাছাকাছি, দুপুরবেলা খেয়ে দিয়ে একটা জমিয়ে ঘুম দিয়েছি, ও তো দুপুরে আর খাইনি, আমাকে বলেছে চুপ করো, আমাকে বলেছে ঘুমাবো আমি, আমাকে ডাকবে না, আরামসে ঘুমিয়ে গেছে। উঠেছে কখন? আমি তো অনেক তাও 6টা আমি উঠেছি, হ্যাঁ 5:30 6টা উঠেছে, উঠে আবার চা খেয়েছে। আমি জানি বিকেলবেলা উঠবে না, খাবে না, খাবার যেমন টেবিলে পড়া তেমনই পড়ে রয়েছে। তাতানারও খেয়ে নিয়েছে, এসে আমিও খেয়ে নিয়েছি। যা আধ ঘন্টা ধরে বলে 5 মিনিটের মধ্যে রেডি হয়েছে, চলো চলো। তো এই ড্রেসটাই পরে নিয়েছি, এই যে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসতে হবে। কিছু এই ব্যাগ নিতে হবে নাকি বাজার করবে বলে? ব্যাগ নাও। টুকটাক একটু বাজার টাজার করবো, আর কিছু প্ল্যান আছে, চলো যাই। আর একটু বাইরের হাওয়া খেয়ে আসি, ঘরের হাওয়া আর ভালো লাগছে না, অনেকদিন হয়ে গেছে। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। কোন ব্যাগ নেবো, ছোট না বড়? এটা মাছের ব্যাগ। বেশ কিছু প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম। সবার প্রথমে চলে এসেছি ওষুধের দোকানে। ওষুধের দোকান থেকে আমাদের ঘরের কিছু ওষুধপত্র কিনতে হবে। তো এখানে সব ওষুধ পাইনি, এখান থেকে কিছু নিয়েছি, আবার আমাদের আরেকটা দোকানে যেতে হয়েছে, তো সেগুলো আর ভিডিও করিনি। যাই হোক, ওষুধ নিয়ে সোজা চলে গেছি আমাদের 4 নম্বর মানে স্টেশনে, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এর আগের দিন যখন রাত্রিবেলা মাছ কিনেছিলাম না, ওই দোকানটা যাব, আর আরেকটা দোকানও আছে এখানে স্টেশনের দিকে। দুটো দোকানই রাতের দিকে বসে, দিনের বেলা তো বাজারের অভাব নেই, প্রচুর আছে, কিন্তু এই স্টেশনের দিকে রাতের বেলা বেশ ভ্যারাইটি মাছ বসে। কিন্তু আগের দিন যেই দোকানটা থেকে নিয়েছিলাম সেই দোকানে গেলাম, ঠিক পছন্দ হলো না, ওই একই রকম মাছ রয়েছে। তাই জন্য একটু আগে এসে একদম টিকিট কাউন্টারের কাছেই আরেকটা দোকান বসে, তো সেখানে আসলাম। এখানে এসে দেখলাম হ্যাঁ একটু অন্যরকম মাছ রয়েছে, নেওয়া যেতে পারে। তো এখান থেকে 3 রকম মাছ নিয়েছি, পমফ্রেট নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর মাছ।
এই 3 রকম মাছ নিয়ে এখানে আবার চলে এসেছি আমরা আনন্দপুরি মাঠের কাছে। এখান থেকে এক মাসি বসে, এই মাসির কাছে লতি নেব, কচুর লতি। মাসি লতির দামটা একটু বেশি নেয়, বাজারের তুলনায় 10 টাকা 12 টাকা বেশি নেয়, কিন্তু দেশি লতিটা পাওয়া যায়। বাজারে যেমন হাইব্রিডের সেই মোটা মোটা লতি, কিন্তু ওনার কাছে দেশি জিনিসগুলো পাওয়া যায়। তো তাই জন্য একটু বেশি হলেও দুটো মানে 2 আটির কচুর লতি নিয়ে নিয়েছি। উনি ওজন করে বিক্রি করে না, উনি যে বান্ডিল বেঁধে রাখে ওইভাবেই। তো দুটো লতি নিয়ে তারপর ওই আনন্দপুরি মাঠে এখানে কিছু প্রচুর ফুড স্টল বসে, সন্ধ্যাবেলার দিকে প্রচুর লোকজন আসে, মাঠে বসে ঠসে হাওয়া, মানে বেশ একটা সুন্দর জমজমার জায়গা। এখানে প্রচুর ফুড স্টলও রয়েছে। তো আজকে না আমার একদমই কিছু খাওয়ারই ইচ্ছে করছিল না, গরমের জন্য নাকি বলতে পারবো না। আমি ফুচকা প্রেমী, সেই মানুষ ফুচকার দোকানে এসেও একটু ইচ্ছা করলো না, ফুচকা যে খাবো আমার একদমই ইচ্ছা করলো না। তো ইন্দ্র আবার এখানে আলু কাবলি খেলো, আমাকে সাধলো, এটাও আমার ইচ্ছা করলো না, অথচ এগুলো আমি খেতে ভালোবাসি। কেন কি জানি আজকে ইচ্ছা করলো না। আমি ভাবলাম না, আমি এই গরমে শুধু আইসক্রিম খাবো, আর কিছু খাবো না। আইসক্রিমের মধ্যে কুলফিটা খাবো। দেখবো আইসক্রিম সবসময় সব জায়গায় পাওয়া যায়, আজকাল অনেক দোকানেও আইসক্রিম রাখে আর কি, কিন্তু কুলফিটা সবসময় পাওয়া যায় না। তো ভাবলাম তাহলে আজকে একটু কুলফি খাই। তো ও তো আলু কাবলি খেয়েছে, আর আমি আমার জন্য একটা কুলফি নিয়েছি। আমার দেখা দেখি ইন্দ্র হবার পরে ও একটা কুলফি নিয়েছে। তো এখান থেকে আর বিশেষ কিছু খাইনি, এই খেয়েছি, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এবার চলে এসেছি সোজা আমাদের ওই লালকুঠি ব্রিজের কাছে আর কি, এপারেই 15 নম্বর রেলগেটের কাছে একটা বাসনের দোকানে। আমাদের যত রকম বাসন টাসন কিছু কেনার হলে আমরা এই দোকানটা থেকেই কিনি। বেশ প্রচুর কালেকশন আছে, আর বেশ ভালো ভিড়টাও হয়, আর দাম থামও একদম ঠিকঠাক। আমাদের যত বাসন টাসন কেনা হয় সব এই দোকান থেকেই কেনা হয়। তো এখান থেকে আমার মন পছন্দ কিনতে গেছিলাম, প্ল্যান করে তো একটা, কিন্তু দুটো জিনিস কিনেছি, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে ফেরার পথে আমাদের বাড়ির কাছেই একটা চপের দোকান থেকে এসে এখানে কয়েকটা আলুর চপ নিয়ে নিলাম। আর ওদিকে আবার আমার মা ফোন করেছে। মা সচরাচর আসলে আমাকে জানিয়েই আসে, কিন্তু আজকে জানায়নি, কারণ মা আমাদের বাড়ির আসার উদ্দেশ্য করে আসেনি, একটা কাজে বেরিয়েছিল। তো সেই কাজ সেরে বাড়ি মানে ফেরার পথে আমাদের বাড়ি হয়েই ফিরছিল। তো ভাবলো তাহলে একটু দেখা করে যাই, আর তাতানকে একটু আইসক্রিম দিয়ে তারপর বাড়ি যাবে। ঢুকতো না, ভেবেছিল আমাদের ডাকবে, নিচে যাব, আইসক্রিম দিয়েই চলে যাবে, কিন্তু আমরা তো বাড়ি ছিলাম না, তাতানও বাড়ি ছিল না, পড়তে গেছে। তাই জন্য বাধ্য হয়ে আসতেই হলো। মা ফোন করেছিল, তো আমি বললাম ঠিক আছে আসো, আমরাও চলে এসেছি, হয়েই গেছে আমাদের। তো ওই জন্য এসছে। আর এখানে আলুর চপ নিয়ে এসেছিলাম, ইন্দ্রকে একটু মুড়ি চানাচুর দিয়ে আলুর চপ দিলাম, কারণ ও দুপুরবেলা ভাত খায়নি, আর দুপুরবেলা ভাত না খেলে বিকেলে আর সন্ধে হয়ে গেলে ও আর ভাত খায় না, ওই মুড়ি চপ মুড়ি এসবই খায়। তো ওই চপ মুড়ি ওকে দিলাম, তো মা সাথে মাকেও দিলাম। মা আবার চানাচুর দিয়ে মুড়ি খাবে না বললো শুকনো মুড়ি অল্প একটু দিতে, শুধু চপ খাবে না, তাই জন্য তো মাকে একটু শুকনো মুড়ি দিয়ে 2টো চপ দিলাম। আমিও এখানে খাচ্ছি, আর তাতানও একটু পরেই পড়ার থেকে চলে এসছে, ওকেও 2টো চপ দিয়েছি, ও খাচ্ছে ওই ঘরে। এখানে আবার মা বাবুকে ফোন করছিল, কারণ ওয়েদার খুবই খারাপ অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ করেই, আর মেঘ ডাকছে, মানে খুব শিগগিরই আসবে করছে আর কি। এমনিতে তো আনন্দ লাগছে যে হ্যাঁ আসুক, প্রচণ্ড গরম পড়েছে, একটু বৃষ্টি হলে স্বস্তি পাবো, কিন্তু আবার মা এসছে, তাড়াতাড়ি বেরোতে হবে, প্রচণ্ড তাড়াহুড়ো করছে, বলছিল খাবোই না। আমি জোর করে দিয়েছি, আমি কিচ্ছু হবে না, এখান থেকে তো এখানে কিছু হবে না, বেরিয়ে যেতে পারবে। তো যাই হোক, মা আর বেশিক্ষণ বসলো না, খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছে, কারণ ওয়েদারের পরিস্থিতি খুবই খারাপ, খুব মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন নামবে, তার জন্য আর দেরি করলো না। আর এদিকে মা আবার তাতানকে না পয়লা বৈশাখের জন্য টাকা দিয়ে গেল, বাবু দিয়েছে। তো তাতান এখন বলছে না, আমি পয়লা বৈশাখের জন্য কোনো জামা কাপড় কিনবো না, আমার তো জামা কাপড় আছেই, আমার কাছে টাকাটা থাক, আমার যখন প্রয়োজন পড়বে মানে কিছু কেনার, তখন আমি ওটা দিয়ে কিনে নেবো। তো এখন আর পয়লা বৈশাখের জামা টামা কিনবে না, ওর কাছে টাকাটা রয়েছে। আর এদিকে মা আবার তাতান যে আংটিটা বানিয়েছে, এই বাড়ির তো সবাই দেখেছে, কিন্তু ওই আংটি বানানোর পর আমাদের বাড়িতে আর যাওয়া হয়নি তাতানকে নিয়ে, তার জন্য আংটিটা দেখেনি। তো মা আবার ওর আংটিটা দেখলো, বললো হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। তো এখন ওই 9টার মতো বাজে, মা বেরিয়ে গেল। আর এমন মানে ভাগ্য, মাও সবে বললো তালা খুলে ঢুকেছে, মানে কাপড়ও ছাড়তে পারেনি, আর তখনই ঝমঝমিয়ে মানে বৃষ্টিও নেমেছে আর ঝড়ও বইছে। ফোন করেছিলাম মাকে, বললো হ্যাঁ এক্ষুনি জাস্ট তালা খুলে আমি ঢুকলাম, এখনও কাপড়ও ছাড়িনি। আনছি যাক ঠিক আছে, ভালো হয়েছে। খুব ঝড় বৃষ্টি হয়েছে, মানে বেশ ভালো, আর ওয়েদার পুরো ঠান্ডা, কিন্তু আমার বারান্দার অবস্থা খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। যাই হোক, তবু হোক, কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা। আমাকে দেখে বুঝতেই পারছো আমার নাইটি কীভাবে হাওয়াতে উঠছে, আর দরজাটা আমি ধরে রাখতে পারছি না, সমানে মানে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে। আজকে ওই বাসনের দোকানে গেলাম না, বাসনের দোকান থেকে একটা জিনিস নিয়ে এসেছি। এই জিনিসটা অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল, কিন্তু আনছিলাম না, ভাবছিলাম কোথায় রাখবো, রাখার জায়গা নেই। তোমাদের মধ্যে রিসেন্ট একজন কমেন্ট করেছো যে দিদি আলু পেঁয়াজ যে ভেতরে রাখো নষ্ট হয় না, সত্যি তাই। আমি এত বছর ধরে আলু পেঁয়াজ ভেতরে রাখতাম, কিন্তু মনের মধ্যে একটা কাজ করতো যে আলু পেঁয়াজটা একটু হাওয়া খোলামেলা জায়গায় রাখলেই ভালো হয়, কিন্তু কিছু করার ছিল না বলে আমি ভেতরেই রাখতাম। এখন বলো না, ভেতরে রাখবো না, একটা ব্যবস্থা করতে হবে, আলু পেঁয়াজটা বাইরে থাকলেই ভালো হয়। আর ওরকম ঝুড়ি ঝুড়ি করে রাখলে দেখতে কেমন লাগে,
তো এইরকম একটা র্যাক আমার আনার খুব ইচ্ছা ছিল, ট্রলি আর কি, নিচে চাকা সিস্টেমও আছে ট্রলি, কিন্তু বেশি বড় আনিনি কারণ আমার নিজের জায়গাটাও দেখতে হবে। 3 থাক 4 থাকও ছিল, এটাও আরো চওড়া টাইপের ছিল। তো আমার এরকম ছোট্ট খাট্টোর মধ্যেই দরকার ছিল, আলু পেঁয়াজ রাখতে আর কত লাগে। তো এই জিনিসটা নিয়ে এসেছি, এটা একটা আলু পেঁয়াজ রাখার ঝুড়ি, এটা নিচে ট্রলি আছে, কাজেই আমি এদিক থেকে এদিকে মুভ করতে পারবো, অসুবিধা হবে না, পুরো সব দিকেই ঘুরে যাবে। তো র্যাকগুলো বেশ ভালোই বড় বড় আছে। তো এই তো এই জিনিসটা আনলাম, আর বেশি দামও নেয়নি, এটা 500 টাকা নিয়েছে। আর আরেকটা জিনিস ওখানে গিয়ে আমার পছন্দ হয়েছে, ওটাও আমার মাথায় ছিল, আমি যে চা করি, চায়ের বাটিটা একদমই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর হ্যান্ডেলটাও ঢিলা হয়ে গেছে। তো ওটা আমার একদমই আর ইচ্ছাই করতো না ওটাতে চা করা। আর বড়, আমার লোকজন আসলে বড় বেশি চা করার জন্য বড় বাটি আছে ভালো স্টিলের, কিন্তু এই ছোট 1-2 জনের চা করার জন্য ছোট বাটি ছিল না। ছোট বাটি আছে মানে চায়ের বাটি আর কি, হ্যান্ডেলওয়ালা। ইন্দ্র এক সময় ম্যাক্সিমাম ইন্দ্র একার জন্য চা করে, আমিও এক সময় আমার একার জন্য চা করি, কিংবা আমার আর ইন্দ্রের জন্য চা করি। আর আমরা দুধ চাও খাই না, যে দুধ উতলাবে, লিকার চা খাই। তাহলে ছোট্ট ধরনের আমার হ্যান্ডেলযুক্ত বাটি দরকার ছিল। তো ওখানে গিয়ে বাটিটা দেখে পছন্দ হয়েছে, এটা নিতে গিয়ে আবার এটাও নিয়ে নিয়েছি। এই যে এরকম একটা ছোট্ট কিউট চা করার বাটি, হ্যান্ডেল আছে। এই যে এরকম 1 2 3 4 জনেরও লিকার চাটা হয়ে যাবে। কেমন বলো? এইটা নিয়েছে কত, 260 না কত টাকা নিল এটা, ঠিক আছে। আর এই র্যাকটা নিয়েছে 500 টাকা। তো এই আজকে জিনিস এনেছি, অনেক দিন ধরে আমি ইন্দ্রর মাথার মধ্যে ঢোকাচ্ছি, আমার লাগবে বলছে হ্যাঁ খালি এনে ঘর জাম করো, কোথায় রাখবে। আমি জিনিস আনলে ঠিক রাখা জায়গা হয়ে যাবে। আলু পেঁয়াজটা আমি ভেতরে রাখছি, আমি একদম মন থেকে মেনে নিতে পারছি না। তো তাই জন্য ব্যস্ত, এই আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা নিয়ে এসেছি। কালকে এটাকে সেট করব। এই যে প্যাকেটগুলো আছে এগুলো ফেলবো না, এর মধ্যেই আলু রাখবো। তারপরে এই প্যাকেটগুলো নষ্ট হয়ে গেলে পেপার পেতে যাই হোক, এমনি রাখা যাবে না, কারণ আলুর ধুলো আছে, তো ধুলো পড়বে। কিছুটা পেতেই রাখতে হবে, ওপরেরটাতে আলু রাখবো কিংবা পেঁয়াজ রাখবো, নিচেরটাতে যাই হোক কিছু একটা রাখবো। আলুটা ভাবছি ওপরেই রাখবো, পেঁয়াজটা নিচে রাখবো। তো এই তো কেমন হলো বলো। আর এটা রাখবো কোথায় প্ল্যান আমি করেছি, সেটা হচ্ছে এইখানে কোথাও জায়গা নেই, রাখতে পারবো না। আর সামনে এখানে দেখতে বাজে লাগে। আমি ওই যে ওয়াশিং মেশিনের ওদিকটা, ওই মাইক্রোওয়েভ থাকে ক্যাবিনেটটা আর ওয়াশিং মেশিন, ওর মাঝখানে একটুখানি গ্যাপ আছে, ওখানটা আমরা খুব একটা ঢুকিও না, প্রয়োজন পড়ে না। প্লাস ওপরে জানলাও আছে খোলামেলা, তো ওই জায়গাটাই রেখে দেবো। আলু পেঁয়াজ যখন লাগবে আমাকে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে, তো অসুবিধা নেই, এখান থেকে তো এখানে। তো এই যে ঠিক আছে, তো এই দুটো জিনিস নিয়ে এনেছি, কেমন হয়েছে বলো। আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি কালকে সকালেই উঠে সবার আগে আলু পেঁয়াজগুলো জায়গা মতো রাখবো। তো চলো, এই ছিল আজকের আমার কেনাকাটা। আর কিছু মাছ টাছ নিয়ে এসেছি, তবে মাছ আজকে আর ধুইনি, ধুতাম যদি আমার মা না আসতো তাহলে ধুয়েই রাখতাম। মা এসছে তো এখানে আবার মাছে হাত দেবো, তার মধ্যে আবার ঝড় বৃষ্টি শুরু হলো। আজকে কিন্তু ভালো ঝড় বৃষ্টি হয়েছে, কি জোরে জোরে বাজ পড়েছে, বাপরে বাপ, ভীষণ জোরে জোরে। আর বৃষ্টিও এখন একটু থেমেছে, একটু আগে অবধি বৃষ্টি হচ্ছিল, লোডশেডিংও ছিল। ও এখনও লোডশেডিং, কারেন্ট আসেনি। আর ওয়েদার বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। এই বৃষ্টিটা দরকার ছিল, যা গরম পড়েছিল বাপরে বাপ। তো এই যে কেনাকাটা করলে নতুন নতুন জিনিস ঘরে আসলে বেশ মনটা ভালো লাগে, আনন্দ লাগে, নতুন জিনিস। এবার যাই হোক, একটা সেফটি পিনে যদি নতুন আসে ঘরে, তখনও একটা আনন্দ লাগে না, নতুন একটা জিনিস এসছে। সবসময় যে বেশি বেশি দামি কিংবা বড় বড় জিনিস আনতে হবে এমন কোনো কথা না, ছোটোখাটো নতুন জিনিস ঘরে ঢুকলেও একটা আনন্দ লাগে। আজকে আমার তো ভীষণ আনন্দ লাগছে। তো এই যে কালকেই, এখন আজকে মাজিনি, কালকে সকালবেলা উঠে এটা মাজবো। এটার মাজার দরকার নেই, এটা আলু পেঁয়াজ রাখবো, তবে এটা মাজবো কালকে, মেজে এটাতেই কালকে সকালবেলা চা বসাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।